বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে 6:45। এখন থেকে তোমাদের নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। উঠেছি সেই 6:45 দিকে, জানো তো। ছেলেটার শরীরটা তো ভালো নয়, তোমরা যে আগের ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে। ছেলেটা সন্ধ্যে থেকেই শরীরটা খারাপ ছিল, কিন্তু রাত্রিরে মানে এত জ্বর এসছে, মানে কী বলবো, 3টে থেকে প্রচণ্ড জ্বর। মানে সে ছেলে কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছে। রাত্রিবেলায় সে মাথায় জল ঢালা, তারপর ওষুধ খাওয়ালাম, সেটা বমি করে ফেললো, হরহর করে বমি করে ফেললো। তারপর মাথা ধুয়ে, তারপর গা মুছিয়ে, তারপর সারা রাত ধরে জল ভর্তি দিয়ে দিয়ে তারপর ভোরের দিকে একটু জ্বরটা কমলো। তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। মানে কালকে থেকে তো ফোনটা সেরকমভাবে হয়নি। আগের দিনও উঠেছিলাম ভোরবেলা 4:30 দিকে, আর শুয়েছিলাম রাত্রি 12:30 নাগাদ বেজে গেছিলো, জানো তো। যেহেতু দুপুরবেলাও শোয়া হয়নি, দুপুরবেলা কাজ করছিলাম আর এদিকে রাত্রিরেও কাজ করছিলাম। যেহেতু কাজটা আর্জেন্ট আছে, পরের দিনই নেবে, ওই জন্য মানে 12টা 12:30 পর্যন্ত কাজটা করেছিলাম, শেষ করেছিলাম। আর তারপরেই তো 3টের দিক থেকে ছেলের মানে জ্বর এসছে। আর ঘুমটাও সেইভাবে হয়নি। মানে এখন দেখে আমার নিশ্চয়ই বুঝতে পারছি আমার মানে চোখ যেন জুড়ে আসছে। আমি রান্না করতে পারছি না, কিন্তু কিছু করার নেই। রান্না তো করতেই হবে, তোমার রান্না হয়ে যাবে, না খেয়ে চলে যাবে। ওই জন্য রান্নাটা করে নিই। বেশি কিছু করবো না, ডাল ভাতই করবো শুধু আজকে। আজ কিন্তু বৃহস্পতিবার, আছে পুজোর একটু ঝামেলা আছে। দেখি যতটা পারবো ততটা করবো। আর ছেলেকে তো একা রাখাই যাবে না, আর ওর কাছে তো সবসময় মানে আমাকে থাকতেই হবে। ওর যেহেতু তরকা হয়, সেহেতু ওকে একা একদমই রাখা যাবে না। এখন ওর পাপা আছে ওর কাছে, তারপর তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, তারপর গিয়ে আমি বসবো। এখন তো দেখলাম জ্বরটা একটু কমেছে, জানো তো। কখন জ্বর কমে যাবে আর কখন হুট করে জ্বরটা বেড়ে যাবে, ওই জন্যই হচ্ছে খুব সমস্যা গো ওকে নিয়ে। চলো আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, দেখতে থাকো পুরো ভিডিওটা। চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে পটল আলুর তরকারি করবো। বেশি পটল ছিল না, অল্পই পটল ছিল, আর পটলটা ভাজছি। আর এদিকে হচ্ছে বিউলির ডালটা প্রেসারে সিদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে আলু ভাজা করবো আর আলু কেটে নেবো, আর কিছু করবো না। আর এইগুলোই রান্না করবো। তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে আমায় বকছে যে তোমাকে রান্না চাপাতে বলেছে, ছেলের শরীর ভালো না, তুমি ছেলের কাছে বসে থাকো। তোমরা যে দেখলে আমি রান্না চাপিয়েছি, আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারিনি। ছেলে এত উঠে কান্নাকাটি করছে, খালি ভাত ডাল আলু ভাজাটাই করেছে, আর বাদ বাকি আর কিচ্ছু করতে পারিনি গো। তরকারি ফরকারি আর কিছুই করা হয়ে ওঠেনি। ছেলে খুব কান্নাকাটি করছে, খালি বলছে মাথায় যন্ত্রণা হচ্ছে। মানে যখনই ওর জ্বরটা আসছে না, তখনই মাথার যন্ত্রণা, মানে কি বলবো, অসম্ভব যন্ত্রণা হচ্ছে। মানে সে ছেলে আচার কাচার করার মতো অবস্থা। জ্বরের ওষুধটা খাওয়াচ্ছি, তার কিছুক্ষণ পর মানে যন্ত্রণাটা কমছে, আবার সেই যাকে তাই। মানে তারপর তো কিছুই কাজ করা হয়ে ওঠেনি, ওর কাছেই বসেছিলাম। তারপর 10টার সময় তুলে ওকে দাঁত মাজিয়ে তারপর মুখ ধুয়ে মানে কিছু খাওয়াবো। মানে উঠতেই পারছে না, মানে গায়ে একটুকু জোর নেই, মানে পুরো শরীরটা উইক হয়ে গেছে, জানো তো। মানে এই জ্বরটা হয়েছে যে পুরো শরীরটা উইক হয়ে, মানে ও নড়তেও পারছে না, চড়তেও পারছে না, মানে শরীরটা এমন হয়ে গেছে। আর মাথার যন্ত্রণা যে কী সাংঘাতিক যন্ত্রণা, মানে সে কী আর বলবো। আর রাত থেকে তো 3টে থেকে তো জ্বরটা এসছে। জ্বরটা আসার পর খালি বলছে আমার মাথা জ্বালা করছে, আমার মাথা জ্বালা করছে। মানে ওর মাথায় সেই জ্বর উঠে গেলে সেই তখন যেমন তরকাটা হতো, এখন তো ঠাকুরের কৃপায় মাদুলিটা বাঁধা আছে বলে তরকাটা হতে পারেনি। ওই জন্য ওর মাথার যন্ত্রণা আর ওই মাথা জ্বালা করছে, মাথা জ্বালা করছে করে সে চিৎকার করছে। মানে সে অসহ্য যন্ত্রণা যাকে বলে। মানে ওষুধ খাইয়েও কোনো কিছু কম হচ্ছে না। আমি তো জোর করে তুলে মুখটা ধুয়ে দিলাম, আর তারপর তো কিছু খাওয়াবো। আর তোমার দাদাভাই তো বলেই গেছে কিচ্ছু করতে হবে না, তুমি না বাসন মাজবে না ঘর মুছবে, কিচ্ছু করবে না, ছেলের কাছে বসে থাকবে। আর তোমার দাদাভাই সকালবেলা সেবাটা দিয়েই গেছে। যেহেতু আজ বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার একটু সেবা দেওয়ার ঝামেলা থাকে, কিন্তু আমাকে বললো তোমায় দিতে হবে না, আমি দিয়ে যাচ্ছি, তুমি ছেলের কাছ থেকে সরবে না। ওই জন্য তোমার দাদাভাই সেবাটা দিয়ে গেছে, আমি আর দিতে পারলাম না সেবাটা। আর এই ছেলের কাছেই সকাল থেকে সেই ওর কাছেই বসে আছি, আর খালি গায়ে হাত দিয়ে দেখছি আর থার্মোমিটার দিয়ে মাপছি। মানে ছেলের কিছু হলে না মানে যেন মন মেজাজ কোনোটাই ঠিক থাকে না, জানো তো।
মানে শরীর মন দুটোই যেন ভেঙে যাচ্ছে। না খাওয়া দাওয়া হয়েছে, না কিছু হয়েছে। তোমার দাদা হয়তো 2 কাটা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এবার ওকে বলেছিলাম যে আজকে যেতে হবে না, আজকে তাহলে বাড়িতে থাকো, কিন্তু ওর আর্জেন্ট কাজ আছে, ওকে তো যেতেই হবে। ওই জন্য ও চলে গেল। আর ছাই ফোন করে করে জিজ্ঞাসা করছে ছেলে কেমন আছে, ছেলে কেমন আছে, এরকম অবস্থা। আর মুখটা ধুয়ে দিলাম, ধুয়ে দিতেই ও আবার শুয়ে পড়েছিল। মানে ওর বসে থাকার মতো ক্ষমতা ওর ছিল না, ও খালি শুয়েই পড়ছে। আর তারপর তো সকাল থেকে সেই পেটের যন্ত্রণা হচ্ছে আর বমি হচ্ছে, 2-3বার বমি করলো। পেটের যন্ত্রণাটা হচ্ছে বলতে সে কালকে আগের দিন তো সন্ধ্যেবেলা ফুচকা খেয়েছিল, তোমাদের ঘরে আগেই বলেছিলাম ওর ফুচকাগুলো খেলেও সয় না, ফুচকা বড় তেলের জিনিস খেলে ওর সহ্য হয় না, কিন্তু বায়না করে ফুচকাটা খেয়েছিল। এবার ওটাই না গ্যাস হয়ে গেছে, বুঝেছো তো। সকাল থেকে বমি আর পেটের যন্ত্রণা, 3-4বার বমি হয়েছে আর পেটের যন্ত্রণা হচ্ছে। ওই জন্য সকালবেলা মুখটা ধুয়ে আর অন্য কিছু দিলাম না, ওআরএসের জল খাওয়াচ্ছি আর নুন চিনি দিয়ে মানে চিনি দিয়ে মুড়ি দিয়েছি। তাও তো খেলো না, 2-3 গাল যা হোক করে খেলো, খেয়ে বললো আমি আর খেতে ভালো লাগছে না। জ্বর হলে দেখবে এমনি মুখ মানে খারাপ হয়ে যায় পুরো, ওরও সেটাই হয়েছে। বললো আমাকে টিভিটা চালিয়ে দাও, আমি একটু টিভিটা দেখি, দেখতে দেখতে তারপর আমি খাবো বলে 2-3 গাল মুড়িটা যা হোক করে খেলো, খেয়ে দিয়েই আবারও শুয়ে পড়লো। আর আমি তো সব জায়গায় মানে ফোন করছি, ও যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারকে দেখাও বলে। সেই দিনে এমন মানে ভাগ্যের কল কি বলবো, সেদিনে কোনো জায়গাতে ডাক্তারবাবু চেম্বার করেননি। সেদিন এমন বৃহস্পতিবার ডাক্তারবাবু বসেন, বুধবার শুক্রবার এরকম বসেন, আর বাড়িতে তো সকালবেলা বসেন, কিন্তু সেদিনে বেলাতে কোনো জায়গায় ডাক্তারবাবু চেম্বার করবেন না। মানে আমি ডাক্তার খুঁজে খুঁজে তো আমি মরে গেলাম, ডাক্তারকে তো কোনো জায়গাতেই পেলাম না। এবার কি করব, মানে আমার যেন মাথা কাজ করছিল না। বাড়িতে ওষুধ থাকতেও মানে খাওয়াচ্ছি, তাতেও কিছু কাজ হচ্ছে না, তাতেও মানে কোনো কাজ হচ্ছে না। যেটুকু খাওয়াচ্ছি মানে আধা ঘন্টার মতো ঠিক থাকছে, আবার সেই যাকে তাই হয়ে যাচ্ছে। মাথার যন্ত্রণা করে করে যেন সে মানে কী বলবো, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। জ্বরটা যখন কমছে তখন একটু উঠে বসছে, উঠে বসে একটু কথা বলছে, আর যখনই জ্বরটা আসছে আবার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে। আমি তোকে একেবারে খাইয়ে দিয়ে 2 গাল খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপর বললাম যে আমি তাহলে বিছানাটা গুছিয়ে নিই। ও শুয়েই ছিল, আমি এক পাশ থেকে খালি মশারিটা আর বালিশগুলো মানে গুছিয়ে নিয়েছিলাম, জানো তো। আমি ও তো উঠতে পারবে না, ওই জন্য আমি বিছানাটা একটু গুছিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, বালিশগুলো একটু গুছিয়ে দিয়েছিলাম আর মশারিটা গুছিয়ে নিয়েছিলাম, আর কিছুই করা হয়নি। ও তো উঠে নিচেতে নামতেও পারবে না, এমন যেমন হয় তেমন করেই একটুখানি গুছিয়ে নিই বিছানটা। বিছানটা অগোছালো হয়ে থাকলে দেখতেও খারাপ লাগছে, আর একে অসুস্থ শরীরে একটু না গোছানো থাকলে না বেশি যেন মনে হয় শরীরটা অসুস্থ লাগছে। কালকে তো ছেলে সুস্থ শরীর স্কুল থেকে ফিরলো 4:30টায়, এসে তারপর হুড়োহুড়ি করে সব খেলা করলো সন্ধেবেলা পর্যন্ত। আর হঠাৎ করে সন্ধে থেকে মাথার যন্ত্রণা, আর তারপর তো রাত থেকে মানে সন্ধ্যে থেকেই গাটা একটু গরম গরম ছিল, আর রাত থেকে তো সে প্রচণ্ড জ্বর মানে সে একবারে সাংঘাতিক জ্বর, সে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা। রাত্রির ওই 3টের সময় পুরো মানে ওকে স্নান করানো হয়েছে, একদম মাথা ধুয়ে গা ভালো করে মুছিয়ে তারপর সে মাথায় জলপট্টি দিয়ে তারপর মাথা থেকে জ্বরটা মানে নামতে তারপর একটু ভোরের দিকে ঘুমিয়েছিল, নাহলে সারাটা রাত কান্না করে গেছে, সারা রাত কাঁদছে খালি, আর কাঁদছে আর খালি বলছে মাথার যন্ত্রণা হচ্ছে, টিপে দাও। মানে টিপে দিচ্ছি, যাই টেপাটা একটু বন্ধ করছি, আবার আমাকে একটু টিপে দাও না গো করছে। মানে মাথাতে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর তো আমি বিছানটা গুছিয়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম বাসন ধুতে। আর তোমার দাদাভাই তো একেবারে সব কিছু হাতের কাছে আমার গুছিয়ে দিয়ে গেছে, জ্বরের ওষুধ, থার্মোমিটার, জলপট্টি দেওয়ার জন্য, তারপর জলের গ্লাস, মানে সব মানে হাতের কাছে একেবারে দিয়ে গেছে, যাতে না আমার কোথাও উঠতে হয়, মানে ছেলের কাছ থেকে যাওয়া যাবে না বলে। ছেলেটা একটু জ্বরটা কমতে ও শুয়ে শুয়ে একটু টিভি দেখছিল, তারপরেই আমি গিয়েছিলাম 2টো বাসন ধুতে। কয়েকটা খালি বাসন ধুয়েছি, তারপরেই সে ছেলে আবার কাঁদতে শুরু করে দিয়েছে, আবার জ্বরটা এসেছে। সে আর বাসন কিচ্ছু ধোয়া হয়নি, সব ফেলে রেখে দিয়েছিলাম, দিয়ে ওর কাছে গিয়েই বসেছিলাম। 2-4টে বাসন খালি ধুয়েছিলাম, আর অনেকগুলো বাসন হয়েছিল, রাত্রির বাসনগুলোও ধোয়া হয়নি, আবার রান্না যেগুলো হয়েছে সেই রান্নার বাসনগুলোও সব পড়ে রয়েছে, কিচ্ছু ধোয়া হয়নি। আর তোমাদের দাদাভাই তো বললো তোমার কিচ্ছু করতে হবে না, রেখে দেবে, আমি রাত্রিরে এসে বাসন মেজে দেবো।
মানে বলেছিল। আমি কিন্তু কিছুই কাজ সেরকমভাবে করিনি, এই 2-4টে বাসন মাজতে এলাম, সেও আবার কান্নাকাটি করছে, চলে গেলাম। জানো তো বন্ধুরা, যখন কপাল খারাপ থাকে না, তখন সব দিক দিয়েই খারাপ হয়, জানো তো। ডাক্তারের বাবু প্রেসক্রিপশানটা আমি যে কোথায় রেখেছি, খুঁজে 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 মরে গেলাম। সব প্রেসক্রিপশান আছে, ডাক্তারবাবু প্রেসক্রিপশানটাই আমি খুঁজে পাচ্ছি না। মানে এই রিসেন্ট আমি ডাক্তার দেখিয়েছি, তাহলে প্রেসক্রিপশানটা গেল কোথায়, কোথাও খুঁজে পেলাম না। মানে ডাক্তারবাবুর নাম্বারটা আমার কাছে ছিল, ওই জন্য আমি রাত্রিবেলা 8টা থেকে 9টা পর্যন্ত ডাক্তারবাবুর সাথে কথা বলার মানে টাইম আছে, আমি ওই টাইমে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। আর ডাক্তারবাবু বললেন যে আমি 2 দিন এখন চেম্বার করব না, জানো তো। এমন কপাল খারাপ, 2 দিন ডাক্তারবাবু চেম্বার করবেন না, ডাক্তারবাবুকে আমি পাবও না। ডাক্তারবাবুর জন্য একটা ওষুধ লিখে দিয়েছিল, আবার ওইটা তোমার দাদাভাইকে আনতে বলেছিলাম। আর সকালবেলা তো বাসন ধুয়ে এসে ছেলেকে থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপলাম, দেখছি জ্বরটা মানে ভালোই 101 মানে জ্বর এসছে। মানে জ্বরের ওষুধ খাওয়াতে হবে 6 ঘন্টা অন্তর অন্তর। ডাক্তারবাবু বলেছিলেন যে 6 ঘন্টা অন্তর অন্তর জ্বরের ওষুধ খাওয়াবে আর ওআরএসের জল খাওয়াবে। ডাক্তারবাবু ওষুধটা আমাকে মুখে বলে দিয়েছিলেন। তারপর তোমার দাদাভাইকে বললাম যে তুমি ওষুধের দোকানে গিয়ে আমাকে একবার ফোন করবে, আমি ওনাকেই একবারে বলে দেবো, তোমাকে বললে কোনো কাজ হবে না, আমি ওনাকে বলে দেবো, তাহলে উনি ওষুধটা দিয়ে দেবেন। আর তোমার দাদাভাই তারপরে নিয়ে এসেছিলো ওষুধটা, বলেছিল রাত্রিরে 8 খানা করে খেতে হবে। হ্যাঁ, আমি 8 খানা করে রাত্রিরে খাওয়াবার পরে মানে কিছু খেতে তো পারিনি, 2 গাল মতো খেয়েছে, খেয়ে দিয়ে তারপর ওষুধটা খাইয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমার সাথে তো আজকে কোনো কাজই আমি শেয়ার করতে পারিনি। কেন, ছেলের শরীর কিন্তু খুব খারাপ, জানো তো। মানে প্রচণ্ড জ্বর, মাথায় যন্ত্রণা হচ্ছে, তারপর তো সারাক্ষণ খালি কান্নাকাটি করে যাচ্ছে, জানো তো। আজকে কোনো কাজই আমি করিনি। আর তোমার দাদাভাই বলে গেছে তুমি কিচ্ছু করবে না, শুধু ছেলে নিয়ে বসে থাকবে, জানো তো। আমি না বাসন মাজা হয়েছে, না ঘরদোর মোছা হয়েছে, কিছুই করা হয়নি। এখন বাজে 5টা 15। দুপুরবেলা একটুখানি জ্বরটা কমতে ওর জেমার কাছে রেখে আর আমি বাসনগুলো ধুয়েছিলাম। আর এখন ঘুমিয়ে পড়েছে বলে আমি এই ভদ্রগুলো খালি এই মুছলাম, জানো তো। বাসি ভদ্রগুলো পরে থাকবে, তোমার দাদাভাই বলেছিল ও থাক, পরে থাক, রোজ দিনই তো মোছো, একদিন পরে থাকলে কিচ্ছু হবে না। কিন্তু নিজেরও একটা কেমন লাগছে, জানো তো। এবার ছেলের শরীর না ভালো থাকলে না, মানে মন মেজার যেন কিছুই ভালো নেই। যেহেতু ওর জ্বর হলে একটু অন্যরকম হয়, তাই না, ওই জন্য মানে কিছুই ভালো লাগছে না। স্নান করলাম তখন 2টোর সময়, ওর জামার কাছে রেখে স্নান করতে গেছিলাম। না চুল আঁচড়েছি, না সিঁদুর করেছি, না কিছুই করেছি, কিছুই ভালো লাগে না। সারাক্ষণই ওর কাছে আছে, আর খালি কান্নাকাটি করছে, আর খালি বলছে আমার মাথার যন্ত্রণা হচ্ছে করছে। আর এখন জ্বরটা একটু কমতে এখন একটু ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমিয়ে পড়লে কী হবে, ছটফট করেই চলেছে। এখন একটু শুয়ে আছে, আর আমি কাজগুলো করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, আর কালকে নিয়ে আসবো আমার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।